আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বরাবরের মতোই নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে যাই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। তো আমরা ছিলাম নরসিংদী সাহেবপ্রতাপে। তো ওইখান থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্ক তেমন একটা দূরে না, যার কারণে আমরা একটি বাসে উঠে পড়ি। তো বাস ভাড়া মাত্র 15 টাকা করে নেই। তো আমি এবং ওবায়দুল দুজনে এসে পড়ছি। তো এখানে আরো আগেও 1-2 বছর আগে আসছিলাম, কিন্তু তখন আর ভিতরে ঢোকা হয় নাই। তো ভিতরে খুবই সুন্দর জায়গা, কেবল কার এবং বিভিন্ন ধরনের রাইড রয়েছে। তো পার্ক খোলার সময় হচ্ছে 10টা থেকে। তো আমি 10টার আগে এসে পড়ছি, যার কারণে কিছুটা সময় আছে আমাদের হাতে। ড্রিম হলিডে পার্কের সামনে একটি বক্সিং মেশিন। তো ভাবলাম যে এখানে একটি বক্সিং দিয়ে দেখি যে কিরকম উঠাইতে পারি। তো আমার বক্সিংটা জায়গা মতো পড়ে নাই, যার কারণে তেমন একটা উঠাইতে পারি নাই। পরবর্তীতে আমরা কিছু নাস্তা নিয়ে নেই ভিতরে গিয়ে খাওয়ার জন্য, কারণ ভিতরে জিনিসপত্রের দাম প্রচুর বেশি। এদিকে পার্ক খোলার সময় হয়ে গেছে, যার কারণে নাস্তা নিয়ে তারপরে আমরা টিকিট কাউন্টারে চলে যাই। 2টি টিকিট কেটে নেই আমি এবং ওবায়দুলের জন্য। টিকিট কাটা শেষ, তার জন্য আমরা ড্রিম হলিডে গেটের সামনে চলে আসি। তো এবার সব কাজ শেষ, এবার পার্কে ঢোকার পালা। তো আমরা পার্কে ঢুকে যাইতেছি। তো ঢোকার আগে ওবায়দুলকে একটি টিকিট দিয়ে দিয়েছি, কারণ দুইজনকে 2টি টিকিট দেখিয়ে ঢুকতে হবে। আমরা ড্রিম হলিডে গেটের ভিতরে ঢোকার পরে আমরা একটি সুন্দর ড্রিম হলিডে লোগো দেখতে পাই, গোলাকার পৃথিবীর মতন। তো ভিতরে খুবই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। চারিদিকে গাছপালা রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, রাইড গুলো দেখতেছি। তো আমরা সকাল টাইমে আসার কারণে এগুলি চালু হয় নাই। ড্রিম হলিডে চিলড্রেন জোন এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেমন এখানে একটি তো বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এবং চিলড্রেন জোনের পাশে রয়েছে একটি সুন্দর পুকুর, এখানে ছোট ছোট নৌকা আছে, এগুলো দিয়ে ঘোরার ব্যবস্থা আছে পুকুরের মধ্যে। একটু সামনে এগুতেই দেখতে পাই একটি স্টেজের সাথে ব্যাং বসে আছে। আমি একটি পোজ নিতেছিলাম স্টেজের সাথে বসে, সেম টু সেম স্টেজের মতো হইতে চাইছিলাম বসে, কিন্তু যতটুকু সম্ভব একটু তো হইতে পারি নাই। তারপর ভিতরে ঢুকি, ভিতরে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে একটি পুকুরের সামনে একটি জলপরি, এর পাশে বিশাল একটি জাহাজ রাখা আছে। এদিকে জাহাজের সামনে সুন্দর করে জলপরি বসে আছে। এখানে একটি বিল বোর্ড, এদিকে রাইডের দিক নির্দেশনা দেওয়া আছে। তো এটা কেবল কার এরিয়া। তো আমরা যাইতেছি ভূতের বাড়ির দিকে। তো ভূতের বাড়ির খুবই ভয়ঙ্কর। তো এখান থেকে ভূতের বাড়িটা খুবই সুন্দরভাবে দেখাচ্ছিল। এদিকে ওবায়দুল আর আমি হাঁটতেছি, ওবায়দুলকে দেখাইতেছি। ভূতের বাড়ির সামনের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ভাবে কয়েকটি ভূত দিয়ে সাজিয়ে রাখছিল, এবং ভিতরে খুব ভয়ঙ্কর। তো ভিতরে অন্ধকার, ভিতরে ভূতের সাউন্ড এবং সুরঙ্গ পথ, যেখান দিয়ে কয়লার গন্ধ করে। তো এখানে ঢুকতে আবার 200 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা ঢুকি নাই, আমরা ঘোরাঘুরি করে একটু ক্লান্ত হয়ে যাই, যার কারণে একটু পানি টানি খেয়ে আবার শুরু করি ঘোরাঘুরি। তো আমি গিয়ে ভূতের সাথে বসে কথাবার্তা বলতেছি এবং পাশাপাশি পানি খাইতেছি। তো আপনারা আমার কাণ্ড দেখতে থাকুন, বুদ্ধের সাথে কি আলাপ করি। ওই যে দেন এটা হলো সবটা হলো আমরার এরিয়া। এই বুদ্ধি হলো আমার দুস্থ, আদিকালের দুস্থ, কিন্তু এখন এটি মরা গেছে গেল লেগা এমনি বয়ে রয়েছে। আর এটা হলো আমার বড় দুস্থ। ওই যে দেন হ্যাঁ, ওই যে দেন মাথাটা উফরে লাগ করে রয়েছে। এই বন্ধুটি আছে নি, বন্ধুটি কিন্তু সেলফি উঠে যাচ্ছে, ঠিক আছে নি? ওই যে এই বন্ধুটির লেগে আমি একটা সেলফি উঠে রাখলাম, স্মৃতি হিসাবে থাকবো। এই বন্ধু, তোমার দুর্ল বই, হ্যাঁ একটা সেলফি উঠাই। ওকে, স্মাইল প্লিজ। তো ওইদিকে ভূতের সাথে গল্পচারি করে চলে আসলাম জাহাজের এরিয়াতে। তো এখানে অনেকগুলা জাহাজ পার্কিং করে রাখছে। আমরা হাঁটতেছি এবং ড্রিম হলিডে পার্কের সৌন্দর্য দেখতেছি। সামনে গিয়ে দেখি কলার ফানা থুয়ে রাখছে। ওবায়দুল গেছিল বসার পর ওবায়দুল্লাহ শর্ট করে উঠছে, কারণ প্রচুর রৌদ্র ছিল তখন। তো আমরা সামনের দিকে যাইতেছি এবং দেখতেছি বিভিন্ন ধরনের রাইড গুলো। এদিকে খুব সুন্দর জায়গা, এদিকে নৌকা আছে, নৌকা দিয়ে ঘোরাঘুরি করা যায়। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আবার একটু বিরতি নেওয়ার জন্য একটি শান্ত জায়গা খুঁজে বের করি। তো খোঁজাখুঁজির পরে আমরা একটি সুন্দর একটি পরিবেশের জায়গা দেখতে পাই। তো এটা ড্রিম হলিডে পার্কের লেখার সামনেই। তো ওইখানে কিছুক্ষণ বসে থাকি, তারপর আবার আমরা বেরিয়ে পড়ি। এটা পানির নিচে দিয়ে রাস্তা, পানির নিচের রাস্তা দিয়ে চলে যাইতেছি। নরসিংদী ড্রিম হলিডে পার্কটি 2011 সালের 31শে অগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। পানির নিচের রাস্তা থেকে বের হয়ে আমরা একটি গ্রামের কাছে চলে এসেছি, একটি কৃত্রিম গ্রাম পার্কের ভেতরে। ড্রিম হলিডে পার্কের অবস্থান নরসিংদী জেলার সদর উপজেলা পাঁচদুনা এলাকার চৈতাবাদে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। এটি প্রায় 60 একর জমির উপর প্রতিষ্ঠিত, তবে কিছু সূত্রে 37 একর জমির উপর
উপর বলা হয়েছে। এটি মূলত ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য একঘেয়ে শহর জীবন থেকে মুক্তি দিতে এবং একটি প্রাকৃতিক পরিবেশে দুঃসাহসিক বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটির ভিতরে বিভিন্ন আধুনিক রাইড রয়েছে, যেমন রোলার কোস্ট, স্পিড বোট, ওয়াটার ওয়ার্ল্ড, কেবল কার ও পিকনিক স্পটগুলোর জন্য জনপ্রিয় হয়ে ওঠা। এটি বাংলাদেশের অন্য বৃহত্তম এবং জনপ্রিয় থিম পার্ক হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি তুলনামূলকভাবে একটি আধুনিক বিনোদন কেন্দ্র। এটি ঐতিহাসিক বা প্রাচীন স্থান নয়, বরং সমসাময়িক থিম পার্কের মধ্যে পড়ে। তো আমরা ঘোরাঘুরি করে প্রচুর ক্লান্ত হয়ে যাই, যার কারণে আমরা ভাবছি যে এখান থেকে একটু বের হয়ে আবার ঢুক। তারপর বের হয়ে দেখি আর ঢোকার কোনো সিস্টেমই নাই। তো কিছু করার নাই, আমাদের ঘোরাঘুরি শেষ। তো আমরা বাইরে চলে আসছি ড্রিম হলিডে পার্কের সামনে। তো এখান থেকে আমরা একটি বাসে উঠে পড়বো। বাস দিয়ে একবার ভৈরব চলে যাব। ভৈরব এসে নেমে পড়ছি বাস দিয়ে। তো এখান থেকে ভৈরব লঞ্চ ঘাটে চলে যাব। তো এটা একটি ভৈরবের চত্বর। তো এখান থেকে একটি রিক্সা নিয়ে নেই। তো রিক্সা দিয়ে ভৈরবের রাস্তা দিয়ে যাইতেছি লঞ্চ ঘাট, ভৈরব লঞ্চ ঘাটে। তো ওইখান থেকে আমাদের নবীনগর লঞ্চ। তো ওইখান থেকে নবীনগর লঞ্চে ডাইরেক্ট চলে যাব আমাদের নবীনগরে। তো দেখতে দেখতে চলে আসলাম ভৈরব লঞ্চ ঘাটে। ব্রিজগুলো দেখা যাচ্ছিল, আর এটা ভৈরব লঞ্চ ঘাট। তো আমি এবং ওবাইদুল একটু দাঁড়িয়ে আছি ভৈরবের লঞ্চ ঘাটে। তো এখনো সময় হয় নাই। তো কিছুক্ষণের ভিতর সময় হয়ে গেছে এবং লঞ্চ ছেড়ে দিছে। আমরা লঞ্চের উপরে উঠে একটু দেখতেছি। তো লঞ্চ ছাড়ার পর খুব সুন্দর লাগতেছিল দৃশ্যটা। তো দেখতে দেখতে আমরা আমাদের এলাকার মধ্যে চলে আসছি। তো তখন বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে। তো আমি খুবই ক্লান্ত, যার কারণে একটু শুয়ে একটু বাইরের ভিউটা উপভোগ করতেছিলাম। তো দেখতে দেখতে আমরা আমাদের নবীনগর চলে আসলাম। তো এখান থেকে আমরা বাড়িতে চলে যাই। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা যারা ফলো করেন না এখনো, তারা পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।